নেহাল আমাকে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। অর্ডিনারি হয়ে ওর লাইফে যেন একটা পজিটিভ কোনো কিছু আনতে পারি, সেটা তো চাইবো। ভবিষ্যতে এর পরে যে ক্যারেক্টারটা করব সেটাও যেন ডিফারেন্ট কিছু হয়। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমার পরিবারের সবার সাথে বনতা এক্সপ্রেসটা উপভোগ করব, এবং আমি আমার কাজ যারা পছন্দ করে তারা নিজেদেরকে একটা ট্যাগলাইন দিয়েছে সাবিলিয়ান। সো সাবিলিয়ানদেরকেও আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। সো সাবিলিয়ান এবং আমার ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে বসে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা সত্যিই দুর্দান্ত ছিল, এবং সবাই এত পছন্দ করেছে, এত প্রশংসা করেছে, এটা তো অবশ্যই ভালো লাগছে। সো আমি আশা করবো আর কি যেন ফিউচারে এই ধারাটা আমি ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে আরও বেটার কাজ উপহার দিতে পারি। আসলে এই পুরো চিত্রা হয়ে ওঠার জার্নিটার পেছনে অনেকগুলা মানুষের কন্ট্রিবিউশন আছে, এবং এদের মধ্যে সবথেকে বড় কন্ট্রিবিউশন আমি মনে করি তানিম ভাইয়ার। আমরা আসলে যখন রিহার্সাল করা শুরু করেছি, তানিম ভাইয়া আমাকে মানে যেভাবে করে গাইড করেছে, এরপরে উনি আমাকে যে ফ্রিডমটা দিয়েছে আর্টিস্ট হিসেবে, সেটা আমাকে অনেক হেল্প করেছে কাজটাকে আপন করে নিজের মনে করে করতে। এবং সেই সাথে আমি আরেকটা থ্যাংক ইউ জানাতে চাই প্রত্যেকটা অ্যাক্টরকে। ওরা মানে তাদের মতো অ্যাক্টরের সাথে যদি আসলে স্ক্রিন শেয়ার না করতাম, তাহলে হয়তো চিত্র এতটা জীবন্ত হয়ে উঠতো না। এবং আরেকটা থ্যাংক ইউ অবশ্যই জানাতে চাই শরীফুল রাজ ভাইয়া এবং মোশাররফ ভাইয়া, কারণ এই দুজনের সাথে আমার সবথেকে বেশি সিন ছিল, এবং এই দুজনের কারণে চিত্রার যেই পুরো জার্নিটা সেটা অনেকটুকু অডিয়েন্সের কাছে এক্সপ্লোর করা হয়েছে। সো এই দুজন দুর্দান্ত অভিনেতাকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রত্যেকটা অ্যাক্টরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মেকআপ টিমে যারা ছিল, সেতু আপু, কস্টিউমের তানিয়া আপু, আমাদের দুজন মানে সুপার ট্যালেন্টেড রাইটার স্বাধীন এবং সামিউল, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এডিটর অনিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ডিওপি পলাশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সেট ডিরেক্টর মানে আর্ট ডিরেক্টর যে ছিল রাজিম ভাইয়া, যিনি আসলে পুরো ট্রেনটাকে জীবন্ত করেছে সেটে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রত্যেকটা আসলে চিত্রা ক্যারেক্টারটা হয়ে উঠেছে পুরো ক্রুয়ের কারণে, এবং সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। পুরো সিনেমাটা দেখতে পেরেছে একবারে বসে, এর আগে হাফ করে দেখতে হয়েছিল। এখনও আসলে তার সাথে কথা হয়নি, নিশ্চয়ই সে কোনো না কোনো ভুল বের করবে, কারণ নেহাল আমাকে ক্রিটিসাইজ করতে পছন্দ করে এবং সেটা আমিও এনজয় করি। বাট যতদূর মনে হচ্ছে এনজয় করেছে। যখন থেকে কাজ শুরু করেছি আমি বলে এসেছিলাম যে আমি আমার মার কারণে কাজ শুরু করেছি এবং আমার মার সাপোর্টে কাজ করেছি। আমার প্রত্যেকটা শুটিংয়ে আগে আমার মা সাথে যেত। সো এই সাপোর্টটা আমার খুব দরকার ছিল, যে বিয়ের পরেও যেন আমি এই সাপোর্টটা পাই, এবং সেটা আমি আমার সেকেন্ড ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছ থেকে পাচ্ছি। এবং নেহাল আমাকে ভীষণ সাপোর্ট করে কাজে, এবং যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা করা দরকার সেটাও করে, সবসময় ভালো ভালো বলে না। সো ও অ্যাকচুয়ালি ও মানুষের সাথে মিশতে ভীষণ পছন্দ করে, বাট ও অনেক ক্যামেরা শাই, যে কারণে ও অ্যাকচুয়ালি একটু বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে। বাট ওর সাপোর্টটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, এবং সেটা পাচ্ছি বলেই আই গেস এত আরাম করে আমি কাজ করতে পারছি। আমাদের যেহেতু আমরা বন্ধু ছিলাম, এবং সেখান থেকে আমাদের রিলেশনশিপের জার্নিটা শুরু হয়েছে। সো এখনও যেহেতু ফ্রেন্ড, আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড বলি, মানে হি ইজ মাই হাজব্যান্ড বাট হি ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড। সো সেই কারণে আসলে এখনও তুইটা আছে। সাবিলা ওর চোখে কেমন, আমি আশা করব বলবে যে আমি তার বেস্ট ফ্রেন্ড। হয়তো অনেক এক্সট্রাঅর্ডিনারি কেউ না, বাট অর্ডিনারি হয়ে ওর লাইফে যেন একটা পজিটিভ কোনো কিছু আনতে পারি, সেটা তো চাইবো। এইটার পুরো কৃতিত্বটা আসলে আমি মনে করি যে আমি সিনেমার জার্নিটা শুরু করেছি, একটা দুর্দান্ত একটা স্টার্টিং ছিল আমার, সেটা মেগাস্টার শাকিব খানের সাথে। সো এই স্টার্টিংটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে, এবং এক ধরনের একটা কনফিডেন্স দিয়েছে, যেই কারণে আসলে আমি পরবর্তী কাজটাতে মানে তানিম ভাইয়ের এই বর্ণতা এক্সপ্রেসে আমি আমার মানে শতভাগ দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। এবং দর্শক যেহেতু এটা ভালো, দর্শক এই ক্যারেক্টারটাকে, এই সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে, আশা করব যে ভবিষ্যতে এর পরে যে ক্যারেক্টারটা করব সেটাও যেন ডিফারেন্ট কিছু হয়। সো এখন আসলে আমার মূলত ইচ্ছা হচ্ছে ভালো ভালো ক্যারেক্টার এক্সপ্লোর করা, ভালো ভালো গল্প এক্সপ্লোর করা, যেন অডিয়েন্স যখন বিগ স্ক্রিনে দেখবে তাদের ভালো লাগবে। শুটিংয়ের স্কেজুলের কারণে করা হয়নি, দুটো একই সময়ে একদম এক্স্যাক্ট টাইমলাইনে শুটিং হয়েছে। তবে আমি হৃদয়ের এর আগে কাজ করেছি নাটকে, মানে ছোট পর্দায় কাজ করেছি। আমি হৃদয়ের কাজ ভীষণ পছন্দ করি, এবং আমি বরবাদ দেখেছি। বরবাদ একটা ফ্যান্টাস্টিক, ও একটা মানে ফার্স্ট ফিল্ম হিসাবে দুর্দান্ত একটা নির্মাণ ছিল।
আসলে মানে এই কথাটা আমি সেভাবে করে অফিসিয়ালি যেহেতু কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি বলতে চাই না, তবে ডিসিশন যেহেতু অডিয়েন্স বর্ণলতা এক্সপ্রেস এত মানে ভালোবাসা দিচ্ছে, পুরো ছবিটা এত পছন্দ করছে, ডেফিনেটলি এটা খুবই ভালো লাগছে। তবে আমার শুভকামনা রাক্ষসের জন্য, এবং সেই সাথে যেই সিনেমাগুলো রিলিজ হয়েছে, প্রিন্স, দম, প্রেশার কুকার, সবগুলো সিনেমা খুবই ভালো করছে এবং সবগুলো সিনেমা ডিফারেন্ট মানে ভ্যারিয়েশন পেয়েছে দর্শক এবার ঈদে সিনেমা হলে। সো আমার শুভকামনা প্রত্যেকটা সিনেমার জন্য। এরপরে অ্যানাউন্সমেন্টটা এভাবে করে মানে অফিসিয়ালি দিতে চাই, বাট এরপরে হচ্ছে একটু মিউজিক্যাল একটা জার্নি থাকবে, শুধু এটুকু বলতে পারি। শাকিব ভাইয়ের সাথে কাজ করা এবং তাও আবার প্রথম ফিল্মে ওনাকে হিরো হিসেবে পাওয়াটা আমার জন্য একটা বড় মানে পাওয়া ছিল, বড় একটা ব্লেসিং ছিল, বিকজ উনি আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আমি ভীষণ নার্ভাস ছিলাম আমার প্রথম ফিল্মের সময়, তবে উনি আমাকে বলছিল যে না, আমার ফিল্মের দিকে মনোযোগী হওয়া উচিত, এবং সেই ইন্সপিরেশনটা আমাকে ভীষণ হেল্প করেছে যে পরবর্তী কাজগুলোকে চুজ করা বা পরবর্তী কাজে নিজের 100%টা দেওয়া। সো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো একটা নিউ কামারকে উনি এই সাপোর্টটা দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি উনি না দিলেও পারতেন। এবং সেই সাথে আমার কাছে মনে হয় উনি যেই ডিসিপ্লিন, ওনার যেই লম্বা 26 বছরের জার্নিটা, এটা ওনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। মেগাস্টার যেই আমরা শব্দটা ওনাকে বলি, এটা একদিনের জার্নি না, এক বছরের জার্নি না, এটা 26 বছরের জার্নি। সো আমিও চাইবো যে আমারও এরকম একটা জার্নি হবে যেখানে দর্শক এত বছর ধরে মানে আমাকে মনে রাখবে এবং আমাকে তাদের মানে হৃদয়ে এরকম একটা জায়গা দিবে যেটা শাকিব ভাইয়াকে দিয়েছে। আমার কাছে মনে হয় এটা অ্যাকচুয়ালি ডিরেক্টরের ফ্রিডম, ওনারা কাকে কাস্ট করবে। কারণ যেই গল্পে আসলে যাকে দরকার হয় তাকেই কাস্ট আই এম শিওর ডিরেক্টর করবেন, কারণ ডিরেক্টরও চাইবেন যে তার কাজটা যেন পারফেক্ট হয়, তার কাজটা যেন বেস্ট হয় এবং যে ক্যারেক্টারটা উনি ইম্যাজিন করেছে সেভাবে হয়। সো আমি অ্যাকচুয়ালি এটাকে এভাবে করে দেখি না যে বাংলাদেশের অভিনেত্রী বা কলকাতার অভিনেত্রী। আমার কাছে মনে হয় অ্যাক্টর এবং যখন একটা অ্যাক্টর ক্যারেক্টারের জন্য চুজ করা হয়, সেটা নিশ্চয়ই ডিরেক্টর, প্রডিউসারদের এবং সবার কোনো না কোনো একটা কারণ থাকে। সো সেভাবে নিশ্চয়ই প্রত্যেকটা মানে রাক্ষসে হোক, প্রিন্সে হোক, সেভাবে করেই চুজ করা হয়েছে।